ফুলের রং দেখুন, একদম আমাদের যেটা দেশি চিত্রা, এখন তো নানান ধরনের বিদেশি চলে এসছে। ফুলের সংখ্যা দেখুন, খুব সাধারণভাবে বাগান করছেন, আর সেই বাগান আমরা দেখাতে এসেছি। ফুল দেখুন, ফলের গাছ তো আছে প্রচুর বড় বড়। এখানে যতগুলো গাছ দেখছেন, বিশেষ করে জবা, তিনি বীজের থেকে নিজে হাতে বীজ তৈরি করে সেই বীজের থেকে গাছ নিজে তৈরি করেছেন। এগুলো তার নিজের হাতের গাছ। এটাই কিন্তু আসল ট্যালেন্ট, এবং সেটাই আজকে আমরা দেখাতে এসেছি। আর দেখবো তো সবকিছুই। ফুল তো গাছে কম দেখতে পাচ্ছেন, কিন্তু ফুলটা আছে কোথায় বলুন তো? এই দেখুন, সব ঝরে গেছে। এই দেখুন, লঙ্কা ঝরে আছে, দেখুন প্রচুর প্রচুর লঙ্কা। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে নতুন ভিডিও থাকে, আর আজকে আমরা আছি বেহালাতে। হ্যাঁ, বেহালাতে সবসময় শুনেছেন যে মিলনদার ছাদ বাগান, কিন্তু না, আজকে বেহালা মিলনদার ছাদ বাগান নয়। এই ছাদে গোলাপ নেই বলবো না, গোলাপ আছে, চন্দ্রমল্লিকা আছে, অ্যাডেনিয়াম আছে, সবজি আছে, বিভিন্ন ধরনের ফল গাছ আছে, আর স্পেশাল জবা আছে। সেটা তো আপনারা ক্লিপিং এ দেখেই নিলেন। তো আজকে আমরা সোমাদির ছাদ বাগানে দাঁড়িয়ে আছি, আর সোমাদি তার নিজের হাতে, নিজের চেষ্টায়, নিজের তাগিদে এই শখের পাগলামো বাগান বলা চলে। কারণ কোনো গাছ তো মানে স্থিতিশীল নেই, মানে যা পারে সব ধরনের গাছ তার ছাদে আজকে আপনারা দেখতে পাবেন। সেটা ড্রাগন গাছ হতে পারে, কিংবা কুল গাছ হতে পারে, পেয়ারা গাছ হতে পারে, সবকিছু আছে। তো চলুন, সোমাদি আমার পাশেই দাঁড়িয়ে আছে। কখন সময় দেয়, বাগান কিভাবে করে, এই সবকিছু শুনে নিই তার নিজের মুখে। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছেন বলুন? খুব ভালো। কত বছর গ্রিন ফ্রেন্ডস দেখছেন? গ্রিন ফ্রেন্ডস দেখছি প্রথম থেকে, একদম মানে আমার প্রথম থেকে, মানে 50টা হয়ে গেছে, তারপর থেকে দেখছি আর কি। গ্রিন ফ্রেন্ডস চ্যানেলে 50টা ভিডিও ছাড়া হয়েছে, একদম শুরু থেকেই বলা চলে। তখন থেকে দেখছেন। তার আগে কি বাগান করতেন? না না, তা করতাম না, মানে সিজন ফুল করতাম। আচ্ছা, মানে এই চন্দ্রমল্লিকা, গাঁদা, এইগুলো দুই একটা। ওইটা দেখার পরে ধীরে 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 বেড়েছে লকডাউনের পরে। আজকে আপনার ছাদে ভিডিও হচ্ছে, এত বছর এত ভিডিও দেখেছেন, এটা কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে। তাহলে বুঝতে পারছেন, আমি একটা গাছ দেখাই। এই গাছটা কোথা থেকে এসছে না এসে দিদির থেকে আমি শুনবো না, কারণ গাছটা এ মানুষটাই অন্যরকম, আর তার স্মৃতি প্রত্যেকটা বাগানে পড়ে আছে। এটা একটা পেয়ারা গাছ, আর অসম্ভব ভালো একটা জাত। গ্রিন ফ্রেন্ডস এর মিলন উৎসব, এবং সেই মিলন উৎসবে পুরস্কার পায়, বা তারা এমনিতেই পায়, এগুলো গাছগুলো দেওয়া হয় সাদিয়া নার্সারির পক্ষ থেকে। এটাও কি সেই গাছ? ওটা দুটোই। তাহলে দেখুন, আমি জিজ্ঞাসা করিনি, কিন্তু গাছ দেখেই বলে দিতে পারছি মোটামুটি এখনই। প্রত্যেক বছর কি মিলন উৎসব গিয়েছিলেন? প্রত্যেক বছর। আচ্ছা, ফার্স্ট বাটায় যেটা হয়েছিল সেটা বাদে সব। আচ্ছা, মানে ওখানে আমার জন্ম, ওটাই যেতে পারিনি। কেমন লাগে মিটআপ গুলো? ভীষণ ভালো লাগে, ভীষণ। না গেলে তো মানে মন খারাপ লাগবেই, মানে না যেতে পারো, কবে যাবো সেটাই থাকে সারা বছর। আপনারাও যদি আসতে চান, এখনই কিন্তু যোগাযোগ করতে পারেন। গ্রিন ফ্রেন্ডস এর কমিউনিটি চেক করুন, কিংবা গ্রিন ফ্রেন্ডস এর ফেসবুক গ্রুপ ফলো করুন, তাহলে আসতে পারবেন জানুয়ারির 5 তারিখ শ্যামবাজার শ্যামপার্কে আমাদের মিলন উৎসবে। তো এবারে শুনে নেব এই মুহূর্তে কি কি ভালো লাগে, মানে ফল গাছ, ফুল গাছ, সবজি, জবা, অ্যাডেনিয়াম, সবই তো ভালো লাগে। মানে এর মধ্যে ভালো বলে কিছু নেই, সবই ভালো। সব ভালো লাগে আমার, সব ভালো লাগে। গাছ পাগল যখন, গাছ যে কোনো গাছই ভালো লাগে। অলরাউন্ডার। লঙ্কা গাছ করেছেন বেশ কিছু। লঙ্কা কি বাজারে যেতে হচ্ছে এই মুহূর্তে? যেতে তো হবেই, আসলে আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় ফ্যামিলি। আচ্ছা, কিন্তু গাছও তো, লঙ্কা গাছও প্রচুর হয়েছে, মানে কয়েকশো লঙ্কা হয়েছে, এখনো প্রচুর লঙ্কা রয়েছে। আচ্ছা, প্রথম কিনতে হয়নি তাই তো? তারপরে এখন ধীরে ধীরে কিনতে হয়েছে। ফলের ক্রেট কিংবা টব ব্যবহার করছেন, ওদিকে ফলের ক্রেট প্রচুর আছে। সবজি যেটা করেছেন, পুরো রোটা সবজি। সুবিধা আছে ফলের ক্রেটে? ভীষণ সুবিধা ফলের ক্রেটে। খরচা কম হয়? খরচার থেকে বড় কথা যে জিনিসটা খুব ভালো হয়। হ্যাঁ, এটা ঠিক। এই যে ফুটোগুলো কিছু আটকা না, এমনি নরমালি মাটি দিয়ে? না, প্লাস্টিক দিয়ে তলায়। আমরা 2-3 বছর হয়ে গেছে বলে প্লাস্টিক গুলো হয়ে গেছে, নিচে একটা প্লাস্টিক দিয়ে ফুটো ফুটো করে দিই আর কি। এইভাবে ফলন পাওয়া গেছে কি? 100টা হয়েছে বার। 100 পিস? ওরে বাপরে, 100 পিস হয়েছে, আর এক একটা 350 এরকম ওয়েট হয়েছে। এই ধরনের ফল গাছ আগে কোনো সময় কিনে, বাজার থেকে কিনে খেয়েছিলেন? না, ফার্স্ট বাড়িতে করেই খাওয়া। আচ্ছা, ফার্স্ট বাড়িতে করেই খাওয়া। বাড়ির আশেপাশের লোক, বাড়ির লোক যখন প্রথমে গাছপালা করা হচ্ছিল, পাগলা মতো বলা, এখনো বলে, আজকের পর থেকে আর কেউ বলবে না। তো এই
এই এই যে গাছে যখন ফল যখন নিচে নিয়ে যাচ্ছেন খাচ্ছে তখন একটু অবাক হয়নি সবাই? তা তো হয়েছেই বাবা, অবাক বুঝছেন? হয় না? হ্যাঁ, দারুণ ভীষণ। টেস্ট দেখুন, আর আমার এই ফলটা ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। ভীষণ মিষ্টি। এত চন্দ্রমল্লিকা মানে কাটিং করেছেন আর বসিয়েছেন নাকি? কাটিং করেছি আর বসেছি। কম, আচ্ছা, এবছর কম, কম। মানে এটা আমরা কম দেখছি, মানে তাই তো? আমার হাজবেন্ড হসপিটালে ভর্তি ছিল বলে আমি ঝাড়টা করতে পারিনি। আচ্ছা, চলুন, একটা সুন্দর আপনার হাতের জবা কি সবকটাই এখানে? সব কটা। কিভাবে এটা এটা মানে কিভাবে তৈরি করলেন প্রথম? আমি মানে যেরকম বলে সবাই করতে সেরকম করে দেখেছি, একটা হচ্ছে না। আমি কি করবো তখন বীজ তুলে তুলে কি করেছি, সমস্ত গাছের গোড়া গোড়া ফেলে দিয়েছি। দাঁড়ান, এই আগে বীজটা কি করে হলো সেটা বলুন। পলিনেশন করে। পলিনেশন বীজটা কিভাবে করেন? এই তো হয়েছে, হয়ে রয়েছে। আচ্ছা, ঠিক আছে, সেটাই দেখান আমাকে। এই তো, এই যে বীজ হয়ে রয়েছে, এই যে ওখানে আচ্ছা, আছে। বীজগুলো তো এমনি এমনি হয় না। না, পলিনেশন করতে দেখুন কত বড় হয়ে গেছে। পলিনেশনটা কিভাবে করেন সেটা এই দেখান। যে দুটো ফুল না হলে তো হবে না। ধরুন এই ফুলটা কেটে হ্যাঁ, ওটা নিলাম, তুলে নিয়ে আসুন। কেটে নিলাম। হুম। এবার এই যে পুংকেশের চক্র, যেটা হ্যাঁ। গর্ভকেশের মধ্যে দিতে হবে। রেনু বলুন, হ্যাঁ, রেনু। রেনু। ওর রেনু নিয়ে ওর রেনুতে ঠেকানো মাথায়। এরকম। হ্যাঁ, এটা হলো। Just, ঠিক আছে, হ্যাঁ। আমি খুলে রেখে দিই। অনেকে বেঁধে রাখে, এই রাখে, আমি কিচ্ছু করি না। ও নরমালি জাস্ট এইটুকুই কাজ। এটার কোনো সিজন পার্টিকুলার আছে? হ্যাঁ, এটা হচ্ছে জানুয়ারির 10 তারিখ থেকে ফেব্রুয়ারি 20 তারিখ পর্যন্ত এটা ভালো হয়। মানে এখনো সময় আছে সবার হাতে? সবার ভাতেই সময় রয়েছে। আচ্ছা, এবারে ওই রকম বীজ হয়ে গেল, তাই তো? হ্যাঁ, ওটা আমি করে দেখলাম যে হয় কিনা। অসময় হয় খুব কম, হুম। মানে 10টা করলে হয়তো একটা হবে। হ্যাঁ, আর এটা কি 10টা করলে হয়তো 8টা 10টা হয়ে যাবে। ওটা পেকেছে কতদিন পরে বুঝবেন? মোটামুটি 3 মাস। 3 মাস 45 ওইরকম দিন থাকবে? হ্যাঁ, তারপরে পেকে যাবে। এই যেটা নষ্ট হয়ে যাবে বোঝা যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। হলুদ হয়ে যাচ্ছে। এই দেখুন, ওটা হলুদ হয়নি। তো নষ্ট হয়ে গেছে, ওটা তুলুন। এখন না, এখনো হয়নি, মানে ঠিক বলা যাচ্ছে না আর কি। ও আচ্ছা, ওইদিকে একটা নষ্ট হয়ে যাচ্ছে, দেখি। আচ্ছা, এবার ওই বীজগুলোকে নিয়ে আপনি ওই ধরুন 3 মাস পরে ওঠালেন, হ্যাঁ, তারপরে উঠিয়ে বীজটাকে আমি রেখে দিই ঘরের মধ্যে। হুম। 10-12 দিন রেখে দিই। রেখে দেওয়ার পরে গোড়ায় গোড়ায় ছিটিয়ে দিই। ও আচ্ছা, সব গাছে গোড়ায় গোড়ায়। সব গাছের গোড়ায় ছিটিয়ে হ্যাঁ, দেন? ছিটিয়ে দিই। আমি দেখেছি বাড়ির মধ্যে রেখে অনেক কিছু রেখে তাদের জার্মিনেশন আমার ঠিক হয়নি, হ্যাঁ। কিন্তু আমি দেখেছি গাছের গোড়ায় রেখে দিয়ে আমার ভালো হয়েছে। আমি তার দরকার কি, আমার গাছের গোড়াই ভালো আমার। যখন গাছ বেরিয়ে যাবে আবার নিয়ে বসিয়ে দেবে? হ্যাঁ, নিয়ে বসিয়ে দিই। এগুলো কি সেইভাবেই তৈরি? সেইভাবেই তৈরি মানে গাছ আলাদা এক্সপেরিমেন্ট এটা, এগুলো কিন্তু আলাদা পাওনা, ন্যাচারাল ভাবেই হয়েছে, এখানে কোনো জোর করতে হয় না, আচ্ছা, কিছু দিদি, করতে এই নেই। ধরুন এই গাছের ফুল থেকে আর দুটো গাছের পলিনেশন করে পুরো আলাদা ফুল হয়েছে, এদের আলাদা ফুল হয়? পুরো আলাদা একদম। খুব পাঠিয়েছি আমি সব তোমাকে, হুম। সব আলাদা একদম। এই তো কালকেই যে 6খানা ফুল ফুটেছিল একসাথে। ওইটাতে, তাই তো? হ্যাঁ, সবার কালার আলাদা হয়? সবার কালার দেখো, পাতার ডিজাইনও আলাদা হয় না? ডিজাইন আলাদা, কালার আলাদা। এই যে কালকে ফুটবে, ওই যে একটা কালকে ফুটবে। আচ্ছা, এদের এমনি কি যত্ন কিছু আছে না, এমনি দেশি ফুলের মতন যত্ন? দেশি ফুলের মতো আমি একদম যত্ন করি। আমি কোনো কিছু এক্সট্রা করি না। মাসে একদিন করে এমপিকে দিই, আর গরম এই শীতকাল পড়লে ইয়ে দিই, খোল দিই। আচ্ছা, শীতকাল পড়লে খোল জল দেয়। কইটুকানি টব আর কইটুকানি গাছে ফুল দেখুন। আর এমনি এদের কি শীতকালে সর্ষের খোল দেন বলে? সর্ষের খোল এখন শুরু করি, বুঝিয়ে রেখেছি, স্টার্ট করবো। আর গরমের সময়? গরমের সময় এমপিকে দিই, এনপিকে দেন। 19 বা 20 আর তার সঙ্গে ম্যাগনেসিয়াম মিশিয়ে দিই। ড্রাগনের ক্ষেত্রে? ড্রাগনের ক্ষেত্রে সেম সেম। আমি এক্সট্রা কিছু দিই না। এক্সট্রা কোনো যত্ন করলে হবে না, তাই তো? আমি করি না, করলে হবে কিনা সেটা জানি না, কিন্তু আমি করি না। সময় কোথায়, তাই না? আমার সময় নেই। সকালে কটায় আসেন? সকালে আস্তে আস্তে 6:30 বেজে যায় সকালে। আবার নামেন কটায়? 8:30 9টা। 8:30 9টা সকালে আসেন, 8:30 9টা, তারপরে সন্ধ্যাবেলা আবার সন্ধ্যার সময় আসেন। এমনি আপনি ছাড়া আর কেউ হেল্প করে? হ্যাঁ, তা তো করে, তাই? তবে সেটা খুব কম। হ্যাঁ, ওটাই আসলটাই তো এই শেষে বললেন। সেটা খুবই কম, মানে যেভাবে বললেন হেল্প করে, আমি ভাবলাম যে হ্যাঁ সব হয়তো খুবই কম, মানে না বলাই মানে ঠিক। ধরুন খুব বিপদে আছেন, হ্যাঁ, এবার কাউকে জল দিতে বললাম হবে। একটু ধরে জল দেওয়ার কথা তো কাউকে এখন পর্যন্ত হয়নি আর কিটা। আচ্ছা, ওটা এখন হয়নি? না। কি সুন্দর সবকটা অ্যাডেনিয়াম, দেশি হোক না। এই অ্যাডেনিয়ামের তো মেন উদ্দেশ্য হলো গোড়াগুলো। দিদি এদিকটা আসুন। এগুলো ছোট কিনেছিলেন না ছোট? এই 2 পাতা কিনেছিলাম, সব 2 পাতা এরকম বলা চলে, তাই তো? এরকম না, 2 পাতা এইটুকুনি, আচ্ছা, মানে জাস্ট এরকম 10 টাকা করে। আচ্ছা, 2 পাতা কিনেছিলাম, বাঁচাতে পারবো ভাবতে পারিনি। ওই যে আমার হয়ে রয়েছে এরকম, এই যে বীজ ফেলেছি, এই যে এরকম কিনে নিয়ে এসেছিলাম। এই যে আচ্ছা, ছোট কিনে নিয়েছিলেন। এগুলো বীজ থেকে তৈরি করছেন? বীজ ফেলে দিয়েছি এমনি,
মাটির মধ্যে বীজ ফেলেছি, কিচ্ছু করি ব্যাস, ব্যাস, কিছু করার দরকার নেই, এমনিতেই যখন হচ্ছে। এইবার আমাকে এখানে বোঝেন, এখানে কি মাটি দিয়েছেন সবজির জন্য? সবজির জন্য এখানে মাটি নেই। কি আছে এর মধ্যে? সবজির ওই যে খোসা? যত পাতা পড়ে থাকে সব বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম, খুব সেগুলো ভালো। সব দিয়ে উপরে অল্প একটু মাটি ছিটিয়ে বসিয়ে দিয়েছি। কি দিয়েছেন এখানে? মূলো? ওটা মূলো? হ্যাঁ, মূলো আছে, তারপরে ধনে পাতা আছে, পেঁয়াজ পালং কলি। শাক আছে, পেঁয়াজ কলি বসিয়ে দিয়েছি। এটা লাল শাক আছে? হ্যাঁ, ওই যে মূলো শাক। এটা টমেটো আছে? হুম। এটার মধ্যে আবার কি গুড়ি গুড়ি বেরোচ্ছে? না, এখনো বসাইনি এগুলোতে। আচ্ছা, এমনি এগুলো এমনি, জঙ্গলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো বসাইনি এখনো। এখন আমি যেতেই পারি না, এগুলো মানে আগের বছরে ছিল, সেগুলো লাগিয়েছি আর কি। এই ছাদ নিয়ে আর কোনো ভাবনা আছে পরবর্তীকালে? হ্যাঁ, অবশ্যই আছে, প্ল্যানিং এ আছে? অবশ্যই আছে। কত বড় ছাদ এটা? এটা বোধহয় 1450। 1450? 1450 স্কোয়ার ফিট, পুরোটাই বাগান। বললেন বাড়ির আরো সদস্যরা আছে, তাদের জামা কাপড় কোথায় মেলেন? এই যে, হ্যাঁ, সাইডে সাইডে মানে সবাই কম্প্রোমাইজ করছে, তাই তো? হ্যাঁ অবশ্যই, এই কম্প্রোমাইজ না করলে কি করে আমি করবো? এইরকম হেল্প করলেই চলবে। হ্যাঁ, এটা করলেই যথেষ্ট আমার। যথেষ্ট, একদমই তাই। দিদি, নানান মানুষের নানান রকম প্রবলেম থাকে, দুশ্চিন্তা থাকে, ছাদে এসে কি কিছুটা রিল্যাক্স হয় বা ভালো লাগে? ভীষণ ভীষণ ভালো লাগে। মানে এখানে আসলে সব ভুলে যাই আর কি, অনেকে Totally সব ভুলে যাই। শারীরিক বিভিন্ন প্রবলেম শারীরিক সব বললাম তো, সবকিছু ভুলে যাই একদম এখানে এলে। এলে। আরে বাস, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। মানে আমাকে কেউ হয়তো সাহায্য করে না, কিন্তু কেউ বারণ করে না, ওই জন্য সবচেয়ে আপনি বড় এগিয়ে কথা। যেতে পারছেন। কাউকে কেউ কোনোদিন বারণ করে না। হয়তো আমাকে সব মানে এভরিথিং সমস্ত কিছুই আমাকে করতে হয়, হ্যাঁ, মানে উপরে ইয়ে থেকে আরম্ভ করে সমস্ত কিছু। কিন্তু আমার যা আমাকে সাহায্য করে, ওই মাটি ফাটি আনলে পরে তুলে দেওয়াটা, সেটা সাহায্য করে। এটা কোনোদিন মনে হয়েছে যে গ্রিন ফ্রেন্ডস হয়তো একদিন হলেও আসবে? এটা আমি জানতাম একদিন হলেও আসবে আমার বাড়িতে। তৈরি হচ্ছিলেন নাকি? না, তৈরি হওয়ার মতো কিছু নেই, যা আছে আমার তাই। আজকের পর থেকে মনে হয় না যে আরো কিছু এক্সট্রা করবো এরপরে? অবশ্যই। এবার দেখার পরে সবাই, বাড়ির সবাই ইচ্ছা করবে। হ্যাঁ, বাড়ির সবাই যাতে ইচ্ছা করে সেই ব্যবস্থাও আমরা কি করতে হয় জানি অনেক সময়। তো যাই হোক, এই যে গাছের মধ্যে যে ঘাস হয়ে আছে, হ্যাঁ এগুলো কেন ওঠাচ্ছেন না কেন? হ্যাঁ, ওটা হয়ে ওঠে না সব। এদের সবজি পচা জল বা এইসব কিছু দেন? না, আমি সবজি পচা জলটা একদম মানে প্রথম যখন করেছিলাম তখন দিতাম, কিন্তু এর গন্ধটা আমি সহ্য করতে পারি না। তারপরে ওই ডাইরেক্ট দিয়ে দেন, মানে ওই সবজিগুলো দিয়ে দিই, অন্য ডাইরেক্ট সবজিগুলো দিয়ে দিই। তারপরে মাটি চাপা দিয়ে ওই যে রেখে দিয়েছি, এইভাবে সবজি বসিয়ে দিচ্ছেন? আমি ওটা গন্ধটা সহ্য। হ্যাঁ, এবছর মিলন হ্যাঁ হয়ে গেছে তো। আমরা এখান থেকে বাড়ি থেকে এখানে তো আঙুর গাছ দেখতে পাচ্ছি, আর তার গোড়ায় আবার চন্দ্রমল্লিকা গাছ পড়ে গেছিল, চন্দ্রমল্লিকা লাগে ওখানে রেখে দিয়েছি, ওর মধ্যে আঙুর ফল হয়েছিল। আঙুর ফল হয়েছিল, কেটে দিয়েছি এখন। আচ্ছা, অনেকটা এখানে দিয়েছিল। কোন সময় ফলনটা হয় এটার? ফলনটা ওই শীতের শেষের দিকে ফুল আসবে। শীতের শেষের দিকে ফুল আসবে। আচ্ছা, আর এখানে তো মনে হয় অন্যান্য কিছু বাসাও করে, বিড়াল টিড়াল থাকে নাকি এর মধ্যে? গরমের সময় এরকমই থাকে? এরকম আর একে সরাবেন না, তাই তো? না, কি করে সরাবো, কিছু করার নেই আমার। এতে ওই একটা কোথায় কোনটার মধ্যে ছিল, এই যে এটার মধ্যে ছিল, ওইটুকু টবের মধ্যে 3 বছর ছিল। আচ্ছা, এই রিসেন্ট করেছি এটাকে। এইগুলো কেটে দেবেন, এই নতুন নতুন বেরোচ্ছে না, ওগুলো কেটে দেবেন কটা। নতুনগুলো বেরোচ্ছে, ওগুলো কেটে দেবেন। এই আপনার জবা, দেশি জবা, অ্যাডেনিয়াম, এখানে আছে প্রচুর বোগেনভেলিয়া, এদের মাটি কিভাবে তৈরি করেন? আমি প্লেন মাটি, তার মধ্যে বালি মিশিয়ে দিই একটু অল্প করে, আর ভার্মি কম্পোস্ট। মাটিটাই বেশি, প্লেন মাটি, বালি আর ভার্মি কম্পোস্ট, আর মাটিটাই বেশি, তাই তো? ওটা দিয়ে বসিয়ে দিই, তারপরে যা দেওয়া দেবো। কিন্তু তখন আপাতত ওটা 3 মাস আমি আর কিছু করি না। মিক্স খাবার ব্যবহার করেন? হ্যাঁ, মিক্স খাবার ব্যবহার করেন। এটা তো একটা বেগুন গাছ বসিয়েছেন, খুব সুন্দর। ওই শুধু চারা কিনে আনেন নাকি বীজ বসান? না, এটা চারা কিনে এনেছি। চারা কিনে নিয়ে এসেছেন? 5-6 দিন হলো বসিয়েছি। অসংখ্য ধন্যবাদ দিদিকে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এই ছাদের পরিবর্তন হয়তো আবারও নতুন করে ফের বিভিন্ন ভাবে ছাদের গোলাপ গাছগুলো কাটতে পারিনি, তারপরে আপনারা সবাই আবারও আপডেট পাবেন। এখানেই এই ভিডিওটা শেষ করলাম। এই গাছটা দেখিয়েছি, না, একটা গাছ বাদ চলে যাচ্ছিল। এটা খুব সুন্দর। এর নাম কি অ্যাকচুয়ালি? ওই কি যেন নামটা পড়েছিল, ভুলে গেছি, আমি নিজেই ভুলে যাচ্ছি নামটা। তাই? পরে বলে দিচ্ছি। আচ্ছা, পরে বলে আর কি করে হবে? যারা দেখছেন ভিডিওটা এখনো, তারাই বলে দিয়েন এই গাছের নামটা কি আছে। এটা কত বছরের গাছ? এটা লাফাই গাছ। এটা কতদিন আছে? এটা গত বছরের আগের বছরে মিলন উৎসব থেকে পেয়েছিলাম। মিলন উৎসব থেকে পেয়েছিলেন?
একজন একটা দাদা দিয়েছিল আমাকে, বলে নিয়ে যান খুব সুন্দর ফুল। আমি বলছি না না, বলছে নিয়ে যান, এই দুটো পাতা ছিল। আবার এদিকটা সিম গাছও আছে, হুম, এই গত বছরের গত বছরের গত সিম গাছ। বছরের সিম গাছ। এবছরে একটা আছে এর মধ্যে একটা এবছরে উঠছে, যে সিম হচ্ছে যেটা হ্যাঁ ছোট্ট কুচকিচ গাছের সিম হচ্ছে, আচ্ছা ওটা এবছরের। ছোট্ট একটুখানি গাছ।